রেখেছিলাম রসুন দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু কাঁচা লঙ্কা দেখো 1 বাটি দিয়েছি। আমরা কিন্তু ঝাল বেশি খাই, ওই জন্য ঝালটা দিয়েছি। ঝাল তোমাদের ব্যক্তিগত মতন, তোমরা যদি কম খাও তাহলে কম দিতে পারবা, কিন্তু আমরা বেশি খাই ওই জন্য বেশি বেশি করে দিচ্ছি। ঝাল ঝাল করে করবো একদম। কি করি বন্ধুরা, আমি আজকে কিন্তু বাজারে জানি, আজকে কিন্তু খুবই টেনশন হয়ে গেছে। তো কি করি বলো তো। ও ফ্রিজে কিন্তু আগের দিন মাছ এনে রেখেছি, ওটা বের করে নিয়ে আসবো। বন্ধুরা দেখো, আমি ফ্রিজে কিন্তু মাছ রেখেছিলাম, জমে গেছে। তো দেখো, এই দেখো ঝাঁকা নিয়ে নিলাম। আর এই দেখো, এই যে খসখসা পাতা বলে একে, কিন্তু এই পাতাটার উপরে আমি কিন্তু ঢেলে নেবো, তাড়াতে আটি দেবো। দেখো এই মাছ দিয়ে আমি আজকে কি করবো বলো তো। এই দেখো কচুর লতি আমি কিন্তু বেছে কেটে কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু মাছ আমি কিন্তু একদম মশলা ছাড়া করব, সত্যি বলছি একদম মশলা ছাড়া করব, তোমরা দেখে নিও। এই যে নুন দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, মাছটাকে কিন্তু একদম নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি একদম মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাছটাকে দিয়ে দেবো। দেখো এমনিতেই তেল হয়, তারপরে পেঁয়ালি মাছ দিয়ে কচুরতি রান্না করা, ভাবো একদম মশলা ছাড়া। দেখো তাহলে হয়ে গেছে কি, তেল আছে ওই জন্য এরকম করে তুলে দিচ্ছি। রসুনটা আর কাঁচা লঙ্কা কিন্তু লাল লাল হয়ে গেছে। আমি কিন্তু এই যে রেখেছিলাম কচুর লতি দিয়ে দেবো। হলুদের গুঁড়ো কিন্তু আমি এটাকে দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর করে কিন্তু আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি। আর ভাজাই কিন্তু রান্না হয়ে গেছে প্রায়। এখন দেখো আমি আগেই কিন্তু জল দেওয়ার আগে কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, বেশি দিলাম না, হালকা দিলাম। একদম কিন্তু মশলা ছাড়া আমি কিন্তু ছোট মাছ দিয়ে আমি একটা সবজি বানালাম। এই সবজিটা খেয়ে আসছিলাম কিন্তু আমি আমার মামিমার বাড়ি থেকে। তো আমি বললাম মামিমা কেমন করে রান্না করছে, বলছি কি একদম মশলা দিইনি। আমি বলছি কেন, বলছি কি হ্যাঁ মশলা ছাড়া রান্না করে খেয়ে দেখিস, খুবই টেস্টি লাগবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু একদম খেয়ে আসছি, খুবই আমার কাছে সেই লাগছে, কি বলবো আর তোমাদের কাছে, মুখে এখনো লেগেই আছে, এত ভালো লেগেছে। তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তোমরা বাড়িতে কিন্তু আমার মতন করে রান্না করে আমাকে কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে। তো চলো আমি কিন্তু নামিয়ে নেব।